বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। মাছ ও অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, জিনিসপত্রের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলা যেতে পারে সোমবার সকালে রাজধানীতে বাজারে যেসব নগরবাসী বাজার দেখেছেন তারা স্বস্তিতে নেই, তারাই আমাদেরকে বলছিলেন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আমি আপনাদের একটু বাজারের দৃশ্যটা দেখাতে চাইব না। সকালবেলায় যেসব ক্রেতা এসেছেন এই কারণ বাজারে, তারা বলছেন যে তারা কোনো সবজি 60 টাকা থেকে মানে 60-এর নিচে পাচ্ছে না। সবচেয়ে বাজারে যে সস্তা সবজি হিসেবে গণ্য করা হয় বা বলা হয় পেঁপে যে সবজিটাকে, সেটাও কিন্তু তারা কিনছেন 50 টাকা কেজিতে। এবং করলা 70 টাকা, পটল 50 টাকা, গাটি কচু এটা আপনার বিক্রি হচ্ছে আপনার 80 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে কিন্তু আসলে এখানে 120 থেকে 150 টাকা করে। শসাও বিক্রি হচ্ছে আপনার 150 টাকায়। এছাড়া সব ধরনের সবজি কিন্তু এখানে দাম বেড়েছে। আমরা আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছিলাম। তারা বলছেন, যারা ক্রেতা তারা বলছেন তারা বাজারে স্বস্তি পাচ্ছেন না, এবং বিক্রেতা যারা বলছেন তারা বলছেন যে সরবরাহ কম এবং এই বৃষ্টির কারণে বেশ কিছুদিন ধরে টানা বর্ষণের কারণে সমস্ত এলাকা আসলে তলিয়ে যাওয়ার ফলে সবজির সরবরাহ কম থাকায় সবজির দামটা বেড়েছে, এবং যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় সবজি তারা এখানে যে যোগান সেটিও ঠিক মতো পাচ্ছেন না, জন্য বেড়েছে। এছাড়া বেগুন কিন্তু এখানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আর মাছ মাংসের ধরনের মাছেই দাম বেড়েছে, কিন্তু আপনার 100 থেকে 150 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে। কাঁচামরিচের ঝাঁঝিয়েও কিন্তু আসলে এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে কাঁচামরিচের দামও তারা